আবারও রাতের অন্ধকারে শিব মন্দিরে চুরির ঘটনা, ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে। শান্তিপুর শহরে ফের চুরির ঘটনা। এবারে শান্তিপুর পৌরসভা উপপৌরপতি কৌশিক প্রামাণিকের বাড়ি সংলগ্ন লাগোয়া শিব মন্দির। সোমবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মন্দিরের শিবলিঙ্গের গায়ে একাধিক সোনার ও রূপোর অলংকার লাগানো ছিল। পাশাপাশি শিবলিঙ্গের সঙ্গে একটি বড় রূপার সাপও ছিল। রাতের অন্ধকারে চোরেরা সেসব মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। এই প্রসঙ্গে উপপৌরপতি কৌশিক প্রামাণিক জানান, গত প্রায় 6 বছর ধরে মন্দিরের দানবাক্স খোলা হয়নি। দানবাক্সে লক্ষাধিক টাকা জমা পড়েছিল, তাই অনুমান। এছাড়াও বিপুল পরিমাণে সোনার গহনা মন্দিরে সংরক্ষিত ছিল, যা চোরেরা নিয়ে পালিয়েছে। ঘটনার খবর পেয়ে বিষয়টি শান্তিপুর থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। মন্দির ও আশেপাশে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে দুষ্কৃতীদের চিহ্নিত করার লক্ষ্যে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। মানে সোনার চাঁদ, সাপ, 3টে চোখ আর কিছু 5 বছরের যে প্রণামীর বাস্কের পয়সা। তালা কাঁচ পাশ সব তো ভাঙা, দরজা গ্যান্ডার মেশিন দিয়ে, যেটা দেখে বোঝা যাচ্ছে গ্যান্ডার মেশিন দিয়ে তালাটা কেটেছে। তুলসী মন্দিরের মধ্যে তালাটা লুকিয়ে রেখেছে আর বাইরে দিয়ে কাঁচটা ভেঙেছে। মানে সিসিটিভি ক্যামেরা আছে তো? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা আছে। পুলিশ এলে, পুলিশ এখন আসেনি, খবর দেওয়া হয়েছে? এখন এই টাইমে তো পুলিশ ডিউটিতে থাকে না, সকাল সকাল ফোন করা হয়েছে। এই জায়গাটার নাম কি? জলেশ্বর তিলিপাড়া। আপনার নাম? তাপস সিং। ওটায় ওনার চাঁদ ছিল, অনেক টাকার গহনা চুরি হয়েছে। আর ওই প্রণামী বাক্স 2020 সাল থেকে খোলা হয়নি। আচ্ছা, প্রণামী বাক্সে যত যা 20 সালে নতুন করে যখন মন্দিরটা নতুন করে আবার হলো, তৈরি হলো, তখন থেকে যা প্রণামী করেছে আমরা কোনোদিন খুলিনি। ওখানে টাকাগুলো নেই, কিছু পয়সা আছে। থানায় কি খবর দেওয়া হয়েছে? থানায় ফোন করেছিলাম, ওরা মানে অনেকক্ষণ ধরেই ফোন করেছি, ওরা তো রিং হয়ে যাচ্ছে। যাক, আমি বলেছি বৃন্দাবন অনেককে বলেছি ওদের খবর দিতে, সকালবেলা তো পাওয়া যায় না, তো ওরা আসবে। আমরা দেখলাম একটু আগে। মন্দিরটা তো একদম আপনার বাড়ি লাগোয়া, আবার আপনার বাড়ির মধ্যে বললেই চলে, সর্বসাধারণ ব্যবহার করে। একটা প্রশ্ন করবো, আপনি তো শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, কারণ আপনার বাড়ির সামনে যদি মন্দির থেকে চুরি হয়ে যায় এইভাবে, তাহলে সাধারণ মানুষের বাড়িতে কিভাবে থাকবে তারা? কি বলবেন প্রশাসনকে? না, প্রশাসনকে বলার কিছু নেই, কারণ হচ্ছে শীতকাল তো না। এইবার একটা আমার গলির সামনেটা, গলির মধ্যে ঢুকে এই দরজাটা ভেঙেছে। এখন গলির মধ্যে ঢুকে যদি দরজা ভাঙে, সেটা হতেই পারে। তো এখনো 1 মাস হয়নি, শান্তিপুর একটা বড় প্রাচীন মন্দির সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা কোনো কিনারা করতে পারেনি। আজকে কিন্তু একটা শিব মন্দিরে চুরি। প্রশাসনের উপর আমার ভরসা আছে। শান্তিপুরের যে থানা অনেক কেস সলভ করেছে, এটাও এগুলোও করে দেবে আমার ধারণা।